আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমএটিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। কেমনে বলে মানুষ এত দ্রুত কথা? আমি পারি না ভাই, আমি সোলো বলি, সোলোই বলবো। তো চলুন তাহলে আমরা সোলোভাবে আবার শুরু করি। তো ঠিক আছে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমএটিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো, আজকে মূলত নতুন একটা ভিডিওর অংশ দেখাবো এবং পুরাতন একটা ভিডিওর অংশ দেখাবো। এই মুহূর্তে যে ভিডিওর অংশটা দেখছেন, এটা হচ্ছে গত জুন মাসের 8 তারিখে এই ভিডিওটা করা ছিল। জুন মাসের 8 তারিখে এই ভিডিওটা করা ছিল। এই ভিডিওতে মূলত আমরা পুকুরে জাল ফেলানো হয়েছিল, জাল ফেলায় দেখতেছিলাম যে মাছ কেমন বড় হয়েছে, দেখার জন্য মূলত আর কি জালটা ফেলাইছিলাম। এবং সামনে একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে জুলাই মাসের 14 তারিখের ভিডিও। ঠিক আছে, তো আজকে মূলত কথা বলবো যখন মাছ জাল ফেলায় আর কি চেক দিয়েছিলাম কেমন বড় হয়েছিল সেই বিষয়ে জানাবো। এবং জুলাইয়ের 14 তারিখের যে ভিডিওটা দেখাবো, ওখানে পুকুরে কি পরিমাণ পানি ছিল, তখন কি অবস্থানে ছিল সেই বিষয় নিয়ে আর কি কথা বলবো। তো ঠিক আছে, চলুন তাহলে। তো জাল ফেলাইছিলাম যখন 8 তারিখে জুন মাসের, তখন আর কি মূলত মাছটা দেখতে চাইছিলাম যে কেমন বড় হয়েছে। তো আলহামদুলিল্লাহ মাছের যে অবস্থান দেখছিলাম তখন আমরা খুবই ভালো ছিল, আল্লাহর রহমতে খুবই ভালো ছিল। বড় মাছটার ওজন ছিল তখন 700 গ্রাম। ঠিক আছে, 700 গ্রাম। ছোটোগুলা 200, 300, 400, 500 যা হয় নর্মালি তাই ছিল। তো যখনই দেখছিলাম যে বড় মাছটা 700 গ্রাম, তখন আমি টার্গেট করেছিলাম যে এইবার বড় মাছ সর্বোচ্চ আর কি 1 কেজি করার একটা টার্গেট করছিলাম তখন। কিন্তু আল্লাহর রহমতে সেটা হতে পারে নাই। তার কারণ হচ্ছে তার আগে ভাগে আর কি মাছটা বিক্রি করা লাগছে। সেটা কেন বিক্রি করছি আপনারা তো জানেন। তো নর্মালি এটা তো হচ্ছে আজকের হচ্ছে আগস্টের 14 তারিখ, তাই না? আগস্টের 14 তারিখ, অর্থাৎ এই তারিখে আমার শোল মাছের পুকুরের মাছ ধরার আর কি ডেটটা ছিল মূলত, কিন্তু আগে ভাগেই বিক্রি করা লাগছে বৃষ্টির কারণে। সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ মাছ বিক্রির সময় যেমন সাইজ হয়েছিল, যেমন দাম পেয়েছি, আলহামদুলিল্লাহ সব কিছুতে আমরা খুশি। তো অনেকেই জানতে চায় যে আমার পুকুরটা কত শতক এবং কতগুলা মাছ পালছিলাম। তো আমার পুকুরটা মূলত 7.5 থেকে 8 শতাংশ এর ভিতরে হবে। ঠিক আছে, আর মাছ পালছিলাম 2000 মাছ পালছিলাম এই বছর, 2000 মাছ পালছিলাম। ঠিক আছে, তো এই যে সেই ভিডিওটা 14 জুলাইয়ের 14 তারিখের ভিডিও এটা। দেখেন বৃষ্টির পরিমাণ এবং পানির পরিমাণটা দেখুন। আমাদের পুকুরে এই যে পানিটা দেখছেন, ঠিক এমনই পানি ছিল জুলাইয়ের 14 তারিখে। এবং এই ভিডিওটা করা ছিল হচ্ছে দুপুর 1:30টার সময়, অর্থাৎ ওই দিন সারাদিন বৃষ্টি হয়েছে, দিন শেষে এর থেকে আরও বেশি পানি হয়েছিল পুকুরে। এবং কে বলবে বলুন যে এত পরিমাণ পানি থাকার পরেও শোল মাছ এখানে থাকবে অথবা শোল মাছ রাখা যাবে? কে বলবে বলুন? কোনো পক্ষেই সম্ভব না ভাই, কোনো মতেই সম্ভব না যে এত পানির ভিতরে শোল মাছ মানে রাখা, এটা কোনো পক্ষেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। তো আল্লাহর রহমতে এখানে আল্লাহর রহমত ছিল, আমাদের এখানে আল্লাহর রহমত ছিল বলেই সম্ভব। এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ পানি। আমাদের পুকুরের অন্য সাইডে কিন্তু ভরপুর পানি, অন্য ওই সাইডের পানির সাথে কিন্তু আমাদের পুকুরের পানি একদম লেভেল হয়ে গিয়েছিল আর কি তখন। ঠিক আছে, এখনও কিন্তু পানি অনেক বেশি আছে, হয়তো এই মুহূর্তে যে পানিটা দেখছেন এত পরিমাণ নয়, সামান্য একটু কমছে, কিন্তু এখনও পুকুরে ভরপুর পানি। ঠিক আছে, তো এটা হচ্ছে জুলাই মাসের 14 তারিখের ভিডিও। এই দিনের একটা ইতিহাস আছে। ঠিক আছে, ইতিহাস আসলে বলতে গেলে তো অনেক সময় লাগবে, তো শর্টকাটে যদি বলতে চাই, এটা হচ্ছে দিন দুপুর 1:30টার সময় ভিডিও এবং সারাদিন বৃষ্টি হয়েছে। এবং ফাইনালি জুলাইয়ের 14 তারিখে দিবাগত রাতে আমরা মাছ ধরছি 400 পিস, 425 পিস মাছ ধরা হয়েছিল ওই দিন রাতে। এবং সারা রাত ধরে আমরা মাছ ধরছি, সারা রাত, রাতের ভিতর কোনো ঘুম নাই, টোটাল আধা ঘন্টা ঘুমাইছিলাম এবং সারা রাত মাছ ধরা হয়েছে। 425 পিস মাছ ধরছিলাম, সেটা
কোনো জাল ব্যবহার না করে টোটালি হাত দিয়ে 425 পিস মাছ ধরা হয়েছিল। এটা হচ্ছে জুলাইয়ের 14 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 15 তারিখে মাছ বাজারে নিয়ে গেছিলাম 425 পিস। সে ভাই বিশাল বড় ইতিহাস, বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য শর্টকাটে বলে দিলাম। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর MA TV চ্যানেলের সঙ্গে থাকবেন।